বাঙালির একটা খুব পছন্দের নিরামিষ পদ আলু পোস্ত। আজ আমি এখানে আলু পোস্তর বদলে একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা দিয়ে আমি পোস্ত তৈরি করব। অনেকের ডাক্তারের বারণ থাকে আলু খাওয়া, তারা যদি পেঁপে দিয়ে পোস্তটা তৈরি করে খান তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাছাড়াও পেঁপেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভীষণই ভালো। যাদের পেটের সমস্যা আছে তারা রেগুলার বেসিসে এই পেঁপেটা খেতে পারেন। আলু পোস্তর জায়গায় পেঁপে দিয়ে পোস্তটা রান্না করে আপনারা একবার অতি অবশ্যই খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব নিরামিষ পদ পেঁপে পোস্ত। পেঁপে পোস্ত তৈরি করার জন্য এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি রান্নাটা করব। এখানে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়নটা একটুখানি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি 5 ফোড়নটা যতটা পারবো তুলে ফেলে দেবো। আমি ফোড়নটা তুলে ফেলে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পোস্ত একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। পেঁপেটা এখানে আমি ভাপিয়ে নিয়েছি। এবারে আমি পেঁপেটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম আলু দেওয়া নেই, শুধুমাত্র পেঁপে দিয়ে পোস্তটা রান্না হচ্ছে। এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। অনেকেই আপনারা পায়খানার সমস্যার জন্য পোস্ত খেতে চান না। আমি বলবো আপনারা এইভাবে পেঁপে দিয়ে পোস্ত রান্না করে খান, পায়খানার কিন্তু কোনো সমস্যা হবে না। আর ডায়াবেটিক পেশেন্টরা, আপনারা তো আলু খেতে পান না, আলুর পরিবর্তে আপনারা পেঁপে দিয়ে পোস্ত রান্না করে খান। পেঁপেটা আমি খুব ভাজবো না। এবার এখানে অল্প করে জল দিয়ে দেবো। পেঁপেটা আমার ভাপানোই আছে, একটুখানি ফুটে উঠলে আমি পোস্তটা দিয়ে দেবো। ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে নেবেন। এবার এখানে আমি পোস্তটা দিয়ে দেব। রান্না করা খুব সহজ, আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। আমি ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। পেঁপের একঘেয়ে রেসিপি খেতে খেতে এইটা একবার খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। পেঁপে পোস্ত রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, পেঁপের অন্যরকম একটা পদ, একদম নিরামিষ, তাহলে আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। নমস্কার।